পৃথিবীতে পাকিস্তানের একমাত্র যোগ্যতা সে হলো ভারতের শত্রু রাষ্ট্র। এটাই পাকিস্তানকে আন্তর্জাতিক রাজনীতিতে যৎসামান্য গ্রহণযোগ্যতার একমাত্র কারণ। ভারত ইস্যুতে চীন এবং পাকিস্তানের অভিন্ন স্বার্থ আছে, আবার বাংলাদেশ ইস্যুতে চীন, পাকিস্তান এবং আমেরিকার অভিন্ন স্বার্থ আছে। অর্থাৎ বাংলাদেশ ইস্যুতে চীন, পাকিস্তান, আমেরিকা বনাম ভারত। এদিকে আবার পাকিস্তান রাষ্ট্রটি চীন এবং আমেরিকা এই দুই রাষ্ট্রের সাথেই ভালো সম্পর্ক বজায় রাখে। চীন এবং আমেরিকা প্রয়োজন মতো পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। অর্থাৎ চীন ও আমেরিকার বাফার স্টেট হচ্ছে পাকিস্তান। আবার দক্ষিণ এশিয়াতে আমেরিকান আধিপত্য ঠেকাতে চীনের সাথে ভারতের কৌশলগত মিত্রতা আছে। সমীকরণগুলো একটু ভালো করে বুঝে নিয়ে আলোচনায় আগায়। কোনো দেশে যদি কোনো গোয়েন্দা সংস্থা তৎপরতা বাড়ায়, তারা এককভাবে তৎপরতা বাড়িয়ে সুবিধা করতে পারে না। তারা অভিন্ন স্বার্থ বুঝে জোটবদ্ধভাবে কাজ করে, এককভাবে কাজ করে তারা সুবিধা করতে পারে না। এবার আসা যাক দিল্লির যন্তর মন্তরের দিকে। সেখানে মোদী সরকারের বিরুদ্ধে যে বিক্ষোভ চলছে, এটা মূলত ককরোচ জনতা পার্টির ব্যানারে চীন, পাকিস্তান এবং আমেরিকার জোটবদ্ধ মিশন, এবং এখানে নেতৃত্ব দিচ্ছে ভারতের ন্যাশনাল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি ও চীন ঘরানার কিছু বাম রাজনৈতিক দল। তারা সামনে থেকেই এই আন্দোলনকে ত্বরান্বিত করছে। প্রকৃতপক্ষে মোদী সরকারকে বেকায়দায় ফেলা, মোদী সরকারকে হটানোই হলো এই আন্দোলনের প্রধান লক্ষ্য। একটা বিষয় লক্ষ্য করুন, ঠিক বাংলাদেশের আদলে শিক্ষা খাতকে কেন্দ্র করে আন্দোলনের দানা বেঁধে ওঠা এবং একই জুলাই মাসকে বেছে নেয়া। ভারতীয় গোয়েন্দা সংস্থা র বিষয়টি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল আছে এবং নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। ভারতের সাধারণভাবে বাংলাদেশের মানুষের তুলনায় বেশি দেশপ্রেমিক। তথাপি কিছু দেশি বিদেশি এজেন্ট এবং দেশি বিদেশি কিছু প্রভাবক ভারত সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই প্লট তৈরি করেছে। প্রকৃতপক্ষে দমন নিপীড়নের মধ্যে না গিয়ে রাজনৈতিক সমাধানের পথে হাঁটবে মোদী সরকার, এবং অচিরে এই ককরোচ জনতা পার্টির ব্যানারে বৈদেশিক শত্রু সেটা শক্ত হাতে ভারত সরকার মোকাবেলা করবে বলে অনেক বিশ্লেষক মনে করেন। দক্ষিণ এশিয়ায় শান্তি বিরাজ করুক, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীল রাজনীতি পরিস্থিতি বিরাজ করুক, তাতে সকলেরই কল্যাণ হবে। সকলে ভালো থাকবে।